জুলাই বিপ্লবের পর একটা জিনিস বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন ছিল, সেটা হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচারটা এখনও প্রতিষ্ঠিত হয়নি। এখানে দলীয়ভাবে প্রভাবিত হচ্ছে আমাদের বিচার বিভাগ। এটা থেকে সম্পূর্ণ আলাদা করতে হবে। রাজনৈতিক নেতারা যেন বিচার বিভাগে হস্তক্ষেপ করতে না পারে। এই বিষয়টা যদি এই সমস্যার সমাধান করা না যায়, তাহলে এই বিপ্লবের কোনো মানে হয় না। যেমন একজন ডাক্তারকে নিয়ে আজকে দেখলাম যে উনি এমন একটা ডিগ্রি অর্জন করেছেন যেটা বাংলাদেশ বিডিএস কর্তৃক অনুমোদিত না। তাহলে উনি অনেক দিন ধরে এই কাজটা করে আসতেছেন, এই নির্বাচনের আগেই কেন এটা তাদের চোখে পড়ল? আর বাংলাদেশে তো অনেকজনের দেখলাম যে এরকম অনুমোদনহীন এই আপনার সার্টিফিকেট রয়েছে, যেটার সার্টিফিকেট তারা বহন করে আসছে। অনেক ডাক্তার বা ইঞ্জিনিয়াররা অনেকে আছেন, কিন্তু ওদের ব্যাপারে তো কোনো এই পদক্ষেপ নিতে সরকারকে আমি দেখলাম না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কি, নির্বাচন কমিশনার কর্তৃক যেটা বলা হলো, দ্বৈত নাগরিক প্রমাণিত হলে তাদের এই মনোনয়ন বাতিল করা হবে। এটা তো অনেক বড় বড় নেতাদের দেখি যে আপনার এই দ্বৈত নাগরিকের অনেক প্রমাণ রয়েছে। সেক্ষেত্রে আমরা মুসলিমের কয়েকজন ছাড়া বাকিদের ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে কোনো পদক্ষেপ নিতে দেখছি না। তৃতীয় কথা হচ্ছে যে কি, ব্যাংকে যদি কোনো পরিমাণ ঋণ খেলাফি থাকে, সেক্ষেত্রে মনোনয়ন পাওয়ার কথা না। সীতাকুণ্ডে একজনকে দেখলাম যে মনোনয়ন দেওয়ার পর বলে যে আপনি ব্যাংকের টাকাগুলো একটু দিয়ে দিন, মনোনয়ন তো দিলাম। তাহলে মনোনয়ন দেওয়ার পর কেন টাকা দিবে? আগে টাকা দিবে, তারপর মনোনয়ন পাবে। তাহলে সেক্ষেত্রে একটা রাজনৈতিক দলকে খুশি করার জন্য যদি বিচার বিভাগ চলে, নির্বাচন কমিশন চলে, তাহলে এটা কিসের জন্য নির্বাচন? এই বিগত আন্দোলনগুলো কেন হইলো? এত লোক কেন পঙ্গুত্ব বরণ করলো? এত লোক কেন শহীদ হলো? এটা মানেটা কি? দেশের জুলাই বিপ্লব তো সবসময় হবে না। আপনি জুলাই বিপ্লবকে যদি ন্যূনতম ধারণ করতে না পারেন, তাহলে তো আমাদের যারা ইয়াং জেনারেশন সামনে, তারা তো আর এরকম স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার কোনো ভূমিকা রাখবে না, তারা সাহসও করবে না। আমি আশা করব আমাদের প্রধান উপদেষ্টা যতদিন আছেন অনন্ত, এতদিন এই বিষয়গুলো একটু যেন উনি পদক্ষেপ গ্রহণ করেন। অনন্ত ন্যায় বিচারটা যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। এটা শরিয়া ভিত্তিক হবে কিনা আমি জানি না, কিন্তু ন্যায় ভিতর সবার জন্য আইন সমান, সবার জন্য বিচার সমান। একটা লোক অপরাধ করলে একজন এই আপনার পিয়ন থেকে শুরু করে একজন রাষ্ট্রপ্রধান পর্যন্ত একই আইনের আওতায় বিচার বিভাগ পরিচালিত হবে। একজন পিয়নের জন্য যে শাস্তি বরাদ্দ, একজন রাষ্ট্রপ্রধানের জন্য একই শাস্তি বরাদ্দ, এমন নিয়ম করতে হবে বাংলাদেশে। আর বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে।